আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে কোকা কোলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে বয়কট ইস্যুটা আবার সামনে চলে এসেছে এবং অবধারিতভাবে সেই চির পুরাতন বিতর্ক যে কোকা কোলার সাথে ওই দখলদার রাষ্ট্র মানে ইসরায়েলের কোনো নেক্সাস আছে কি নাই। যারা এইটাকে বয়কট করছে তারা অবশ্যই ঐতিহাসিক বিভিন্ন কারণ এবং সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করেই বয়কট করছে, কিন্তু এর ভেতরেই এক শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটে যারা বলার চেষ্টা করে আসলে তো ইসরায়েলের সাথে কোকা কোলার কোনো সম্পর্ক নাই, তাহলে মানুষ কেন বয়কট করছে। সো আমি টু দা পয়েন্টে যদি একটু চলে যাই, যে আমি আজকে বলার চেষ্টা করব এই ভিডিওতে যে কোকা কোলার সাথে ইসরায়েলের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, এবং আমি ঐতিহাসিক কিছু দলিল উপস্থাপন করব এই ভিডিওতে, এবং সবশেষে আলোচনা করব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে বিজ্ঞাপনটা করা হয়েছে সেই বিজ্ঞাপন যে শুধুই একটি মিসম্যানেজমেন্ট না, এটা যে একটা বিশাল বড় প্রোপাগান্ডার অংশ এবং কেন এই অ্যাক্টরদের দিয়েই করানো হয়েছে সেই ব্যাপারটাও আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে সবাই স্টেপ বাই স্টেপ একটু শুনতে থাকেন। সবার আগে আমি বলার চেষ্টা করব যে কোকা কোলা অবশ্যই আমেরিকান কোম্পানি, কিন্তু এটা যেহেতু একটা গ্লোবাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এর সাথে বিভিন্ন দেশের নেক্সাস আছে এবং ইন পার্টিকুলার ইসরায়েলের সাথে নেক্সাস আছে কিনা অনেকেই এইটা বললে খুবই মক করেন, মনে করেন যে না, মানুষ না জেনেই হুজুগে বাঙালির মতো তারা কোককে বয়কট করতে চাচ্ছে। কয়েকটা প্রমাণ আমি উপস্থাপন করি, তারপর আপনারা নিজেরাই বিচার বিবেচনা করতে পারবেন। 1967 সাল থেকে 1991 সাল পর্যন্ত আরব লীগ যে আছে, অনেকগুলা দেশ আছে আরব লীগে, আপনারা জানেন এরা কিন্তু কোকা কোলাকে বয়কট করেছিল। এবং কেন এই বয়কটটা করেছিল, ম্যাসিভ বয়কট, এর কারণটা হইল আরব বিশ্বে মানে ইসরায়েলে, বেসিক্যালি ইসরায়েল তো দখলদার একটা রাষ্ট্র, সেই দখলদার রাষ্ট্র ইসরায়েলে একটা বটলিং প্ল্যান্ট স্থাপন করেছিল কোকা কোলা, ওই জায়গা থেকে ইসরায়েল ডেফিনেটলি ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়ারি হচ্ছিল, এবং এইটার প্রতিবাদেই কিন্তু আরব লীগ যারা আছে তারা এতগুলো বছর কোকা কোলাকে বয়কট করে রেখেছিল। একটা বিশাল বড় কারণ কিন্তু ছিল এটা। তারপরে খেয়াল করে দেখেন 1997 সাল ইকোনমিক মিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইসরায়েল তারা একটা ট্রেড অ্যাওয়ার্ড ডিনার আয়োজন করেছিল, এবং সেই জায়গাতে তারা কোকা কোলাকে অফিসিয়ালি রেকগনাইজ করে ধন্যবাদ দেয়। এর কারণটা কি ছিল জানেন? ওই যে আরব লীগ তাদেরকে বয়কট করেছিল, সেই বয়কটের ডাকে মানে কোকা কোলা সাড়া না দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে গেছে এবং 30 বছর ধরে তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে। এই কারণে ওই দিন কিন্তু তারা কোকা কোলাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করে। নেক্সাসটা কি এখনো খুঁজে পাচ্ছেন না আপনারা, যে ইসরায়েলের সাথে কোকা কোলার নেক্সাসটা কোথায়? ঠিক আছে, আরো কয়েকটা ঘটনা বলছি। 2009 সাল কোকা কোলা একটা রিসিপশন প্রোগ্রাম হোস্ট করে কোকা কোলার হেডকোয়ার্টারে আমেরিকাতে। সেই জায়গায় কাকে সংবর্ধিত করা হয় জানেন? সেই জায়গাতে সংবর্ধিত করা হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল বেন এলিয়েজার, এবং এই ভদ্রলোকই বলছি, এই ভদ্রলোকের দায় আছে, ঐতিহাসিক একটা দায়। সেটা কি জানেন? আরব ইসরায়েলের যতগুলো যুদ্ধ হয়েছিল, আরব ইসরায়েলের 1967 সালে 6 দিন ব্যাপী যে যুদ্ধটা হয়, সেই 6 দিন ব্যাপী যুদ্ধকে কেন্দ্র করে মিশরের 300 জন নিরীহ যুদ্ধবন্দী ছিল। এই 300 জনকে হত্যা করা হয়েছিল এবং তার নেতৃত্ব যিনি দিয়েছিলেন ইনি ছিলেন ওই ব্রিগেডিয়ার জেনারেল বেন এলিয়েজার, এবং তাকেও কিন্তু কোকা কোলা সংবর্ধিত করেছিল তাদের হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে। আপনারা ঐতিহাসিক দলিল জাস্ট এই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে দেখতে থাকেন, অবশ্যই আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমার এই কথার। তারপরে 2016 সালের ঘটনা যদি বলি, আপনারা জানবেন 2016 সালে গাজার দখলকৃত উপত্যকায় তারা কিন্তু কোকা কোলার একটা ফ্যাক্টরি স্থাপন করে, এবং শুধু কোকা কোলার কোম্পানি না, তার একটা সিস্টার কনসার্ন হিসেবে ক্যাটেল ফার্ম থেকে শুরু করে আরো অন্যান্য ফার্ম এবং প্রজেক্ট তারা কিন্তু ইনিশিয়েট করেছিল। কোথায়? ওই দখলকৃত জায়গায়, যে জায়গা থেকে প্যালেস্টাইনের নিরীহ মানুষকে মানে বিতাড়িত করে জায়গাগুলা তারা দখল করে নিচ্ছিল। 2017 সালের একটা ঘটনা বলি, কোকা কোলা ইসরায়েল তারা ডোনেট করেছিল $14,000। কাদেরকে জানেন? এই যে যারা মিলিটারি ফোর্স যারা আছে ইসরায়েলের, তাদেরকে কিন্তু কি করেছিল, এই ডোনেশনটা করেছিল। এবং এই তথ্যটা লুকানোর জন্য
ইসরায়েলের যে রাইট উইং যে পার্টিগুলো আছে তারা কিন্তু এটা দাবি করেছিল যাতে এই তথ্যটা বাইরে না আসে, গোপনে গোপনে যাতে ডোনেশনের কাজটা ঘটে। এই ব্যাপারটা কিন্তু সামনে চলে আসে এবং সামনে এনেছিল ওদের একটা পত্রিকা। দেখবেন ইসরায়েলের একটি পত্রিকায় তারা কিন্তু এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসে এবং দেখেন ডিরেক্ট কন্ট্রিবিউশন কিন্তু এটা 2017 সালে আরো একটা ঘটনা ঘটে। জাতিসংঘ, আমরা জানি যে নামেই আছে গুরুত্বপূর্ণ কাজে জাতিসংঘকে অনেক সময় পাওয়া যায় না। তো সেই জাতিসংঘ পর্যন্ত 2017 সালে যেসব কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করেছিল তার ভেতরে একটা ছিল কোকাকোলা। কারণ কি ছিল জানেন? ওই যেসব দখলকৃত জায়গায় মানে মানুষকে, প্যালেস্টাইনের মানুষকে উচ্ছেদ করে ওই জায়গাতে ইসরায়েলি সেটেলমেন্ট স্থাপন করার যারা অপপ্রয়াস চালিয়েছিল সেই সব কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করে জাতিসংঘ, এবং তার একটা কোম্পানি ছিল কোকাকোলা। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন কোকাকোলার সাথে ইসরায়েলের একটা কিন্তু নেক্সাস আছে। তো 2017 সালের পরে 2023 সালের অক্টোবর মাসে আপনারা জানেন এই সিজনের যখন মানে টেনশনটা শুরু হলো দুইটা পক্ষের ভেতরে, ঠিক তারপরে ম্যাকডোনাল্ডস আছে না, আমেরিকান আর একটা কোম্পানি, তারা ফ্রি মিল সিস্টেম চালু করেছিল। কাদেরকে? ইসরায়েলি সৈন্যদেরকে। এবং এই ফ্রি মিলটা তাদেরকে অনেক দিন ধরে চলে। এখন বলতে পারেন হঠাৎ করে ম্যাকডোনাল্ডস এর কথা কেন বললাম কোকাকোলার কথা বলতে বলতে? আপনারা হয়তো বা জানেন না, সেই 60-এর দশক থেকে কোকাকোলার সাথে আমেরিকান আর একটা কোম্পানি ম্যাকডোনাল্ডস এর তাদের একটা ঐতিহাসিক টাই আছে এবং তাদের সম্পর্কটা এতটাই গভীর, মানে আপনারা যদি বিজনেসের স্টুডেন্ট হন এবং বিজনেস রিলেটেড পড়াশোনা করেন তাহলে দেখবেন মিউচুয়াল বেনিফিশিয়ারি কর্পোরেট কোলাবোরেশনের একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে পড়ানো হয় কোকাকোলা অ্যান্ড ম্যাকডোনাল্ডসকে। এবং তারা কিন্তু এই ম্যাকডোনাল্ডস তারা যে মুহূর্তে সৈন্যদেরকে খাবার সাপ্লাই দিল ফ্রিতে সৈন্যদেরকে, এরপরেই তারা কিন্তু ব্যাপক একটা ব্যাকল্যাশ মধ্যপ্রাচ্য জুড়ে তারা কিন্তু ফেস করা শুরু করে। তো অনেকে আবার ভাবতে পারেন শুধু কি এই বাংলাদেশের যারা বুঝে না সুঝে না তারাই শুধুমাত্র এই বয়কটের আন্দোলন শুরু করেছে? অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নো। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে ব্যাকল্যাশ কিন্তু ফেস করা শুরু করেছে। আপনাদের তো প্রধান দাবি এটাই থাকে যে বাঙালি বোধহয় হুজুগে বয়কট করে। সো আমি কয়েকটা সুস্পষ্ট ডকুমেন্ট দেখিয়ে দিলাম, আপনারা ক্রস চেক করে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোকাকোলা তাদের বিজ্ঞাপনে যেভাবে সার্চ করে দেখতে বলছে, মগজ ধোলাই করার চেষ্টা করছে, তারা ঠিক কতটা মিথ্যাবাদী। তুরস্কের পার্লামেন্ট এই অক্টোবর 7 তারিখের পরে যখন এই ধরনের কনফ্লিক্ট আরো বড় সড়ো আকারে শুরু হলো, তারা কিন্তু কোক এবং নেসলেকে তারা কিন্তু পার্লামেন্টে বসে থেকে তারা কিন্তু এই বয়কটের ডাকটা দিয়েছিল। তাদের হাতেও সুস্পষ্ট বেশ কিছু প্রমাণ ছিল যে তারাও আসলে তাদের মাধ্যমে ইসরায়েলি ফোর্স যারা আছে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছিল। আর বাংলাদেশের কথা বলে তো শুধু লাভ নাই, আপনারা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে দেখেন ম্যাকডোনাল্ডস এর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। সেটা কিন্তু আপনারা মিডিয়া যদি একটু খোলেন ওদের নিজেদেরই স্বীকারোক্তি আছে। একই সাথে কুয়েতের একটা স্টারবাকসের একটা কফি শপে দেখলাম তারা এইভাবে বিজ্ঞাপন চালাচ্ছে যে তারা তো গাজায় হেল্প করছে। তার মানে তারা ওই যে মানুষের যে একটা ব্যাকলাশ ফেস করার যে ব্যাপারটা, তারা সেই ব্যাপারটাকে ঢাকার জন্য কতটা চেষ্টা চরিতার্থ করছে। মানে বয়কটে যে আসলেই বড় ধরনের প্রভাব পড়ে এগুলা হলো তার প্রমাণ। আর প্রভাব না পড়লে কি কোকাকোলা এই ধরনের খুবই বাজে প্রোপাগান্ডামূলক ভিডিও করে মানুষের কাছে আসার চেষ্টা করতো? বয়কটে আসলেই কাজ হয়, এটা হলো তাদের প্রমাণ। হ্যাঁ, আপনারা অনেকেই আছেন বুঝতে পারেন না যে বয়কটে আসলেই কাজ হয় কিনা এবং আপনারা প্রমাণ খুঁজতে থাকেন। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি অনেকগুলা করে প্রমাণ দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর আরেকটা কথা আপনাদের মনে আছে, রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করলো কোকাকোলা কিন্তু ঘোষণা দিয়েছিল রাশিয়া থেকে তাদের ব্যবসাকে গুটিয়ে নেওয়ার। তো রাশিয়া ইউক্রেনের পর যে অত্যাচারটা চালাচ্ছে সেটা অত্যাচার, আর ইসরায়েল যে প্যালেস্টাইনের পর অত্যাচার চালাচ্ছে সেটা অত্যাচার না? কোকাকোলার এই জায়গায় চোখ নাই নাকি কোকাকোলার এক চোখ অন্ধ? এই প্রশ্নটা আপনারা করেছেন কখনো? ঠিক আছে, আর একটা কথা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে আপনাদের কাছে মনে হতে পারে যে বাংলাদেশের মানুষ কোকাকোলাকেই কেন টার্গেট করছে? আরও তো অনেক প্রতিষ্ঠান আছে, অনেক সার্ভিস আছে, তারাও তো আসলে অনেক সময় আমেরিকার পারপাসকে সার্ভ করে, ইসরায়েলের পারপাসকে সার্ভ করে। উত্তর হইল বাংলাদেশের মানুষের কাছে কোকাকোলাটার অ্যাভেলেবিলিটিটা সবচেয়ে বেশি। স্টারবাকস বাংলাদেশে ওই রকম কোকাকোলার মতো অ্যাভেলেবল, ম্যাকডোনাল্ডস অথবা অন্য কিছু কিংবা অন্য কোনো সার্ভিস, কিন্তু কোকাকোলা একটা জিনিস দেখবেন শহরের সুপার শপ থেকে শুরু করে
একদম প্রত্যন্ত এলাকার একটা মুদি দোকানেও আপনি এই কোকা কোলাকে খুঁজে পাবেন। এর মানেটা হলো মানুষের কাছে এটা খুবই অ্যাভেলেবল। একদম ছোট্ট একটা কুড়ে ঘরের যে দোকান সেই জায়গায় দেখবেন কোকা কোলাকে বিক্রি করা হচ্ছে, তারা কিন্তু ওই মার্কেটটাও গ্র্যাব করে ফেলেছে। এই কারণে মানুষের কাছে বয়কট করার মতো যদি সবচেয়ে অ্যাভেলেবল একটা জিনিস থাকে সেটা হলো কোকা কোলার। কোকা কোলার মার্কেট তো হিউজ এবং সেটার ঐতিহাসিকটা ইসরায়েলের সাথে অনেক বেশি মাত্রায় জড়িত। আপনি ইচ্ছা করলে আরো অনেক কোম্পানি আছে, ধরেন ফেসবুক বা অমুক তমুক বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে যদি কথা বলেন, তারা কি এইভাবে গোপনে ফান্ডিং করেছে বা সামনে ফান্ডিং করেছে? তাদেরকে 30 বছর সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে কি সংবর্ধিত করেছে? গণহত্যা চালানোর জন্য তাদের কাউকে কি সংবর্ধিত করেছে? করে নাই। অন্যরাও করছে, কিন্তু কোকা কোলার দায়টা ঐতিহাসিকভাবে আরো অনেক মাত্রায় বেশি। তার প্রমাণ আজকে আমি আপনাদের হাতে তুলে দিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বাংলাদেশে যে মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে এই বিজ্ঞাপনটা কেন করা হলো, এটারও কিন্তু একটা কারণ আছে। এটা শুধুমাত্র পিআর ক্যাম্পেইনের ডিজাস্টার না, এটা খুব পরিকল্পিত। আপনাদের এই ব্যাপারটা সবার আগে বুঝতে হবে যে কেন পরিকল্পিত জানেন? বর্তমানে প্যালেস্টাইনের পক্ষে সারা পৃথিবী জুড়ে একটা জনমত তৈরি হয়েছে এবং অভাবনীয় হিসাবে, মানে সারা পৃথিবীতে তরুণ সমাজ যারা আছে একযোগে এভাবে জেগে উঠেছে এমন নজির খুব একটা নাই। স্বয়ং আমেরিকাতে যে পরিমাণ মানে ইসরায়েলের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে, এবং দেখবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আস্তিক নাস্তিক সবাই একযোগে প্যালেস্টাইনের সমর্থন দিচ্ছে। আমেরিকার ইউনিভার্সিটি গুলাতে কয়েক মাস যাবত কি আন্দোলনটা চলছে আপনারা দেখছেন না? তারা কি ধর্মের জন্য করছে? উত্তর হলো না, তারা মানবিকতার স্বার্থে মানবতার পথটাকে বেছে নিয়েছে। অর্থাৎ তরুণদেরকে এই যে প্রোপাগান্ডা গিলিয়ে গিলিয়ে ভুলিয়ে রাখা হয়েছিল, সেই জায়গাতে এই দখলবাজরা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং এটা তাদের মাথা ব্যথার একটা কারণ হয়ে গেছে। বাংলাদেশেও যাদেরকে দিয়ে এই অভিনয়টা করানো হয়েছে, আমি তাদেরকে গতকালের আগ পর্যন্ত খুব একটা চিনতাম না। কালকের পর থেকে যখন আমি রিসার্চ গুলা করছিলাম তখন আমি দেখতে পারলাম এরা ইয়াং জেনারেশনকে টার্গেট করে খুবই সস্তা এবং মানে বিশ্রী টাইপের কিছু নাটক করে, এবং এদের ভোক্তা শ্রেণী কারা খেয়াল করে দেখবেন, মানে ইয়াং ছেলে মেয়ে যারা আছে তারাই কিন্তু এই ব্যাপারগুলাকে মানে এই অশ্লীল কিছু কন্টেন্ট এবং মজা খুঁজে পাওয়ার জন্য তাদের কন্টেন্ট গুলা দেখে। তার মানে তাদের কিন্তু মানে টার্গেট অডিয়েন্স হলো এই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা। এবং ঈদের ভেতরেও দেখলাম তাদের একটা নাটক আসবে, অতএব তারা কিন্তু ট্রেন্ডিং অবস্থায় থাকবে ইয়াং জেনারেশনের কাছে। ঠিক তাদেরকেই বেছে নিয়ে ওই ঈদের আগে, কারণ আপনারা জানেন কোরবানির ঈদে যেহেতু মানুষ মাংস টাংস অনেক বেশি খায়, এই টাইমে কিন্তু এই সফট ড্রিঙ্কস বিক্রি করার একটা মানে খুবই পারফেক্ট একটা সিজন। সো এই টাইমটাকে টার্গেট করে ওই জাতীয় ইয়াং দের এঙ্গেজ রাখে যে সব নাটক টাটক এবং ফাউল কাজ কারবার করে, তাদেরকেই কিন্তু এই জায়গাতে এঙ্গেজ করা হয়েছে। এবং তাদের যেটা টার্গেট, প্রথম আলোতে দেখলাম ওই যে শিমুল জীবন, তাদের যে ইন্টারভিউ আমি একটা দেখলাম, তারা কি বলার চেষ্টা করেছে, অ্যাপোলজি জানাচ্ছে, দায় সারা একটা অ্যাপোলজি, এবং সে জায়গাতে বলছে কোককে নিয়ে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হয় সেইগুলা ভাঙার জন্যই কোম্পানি এই টাইপ একটা বিজ্ঞাপন করেছিল। আমার প্রশ্ন দুইটা, যে তারা কি যাচাই বাছাই করবে না? তারা জানে না যে সারা পৃথিবী জুড়ে এই কোকের মতো প্রতিষ্ঠানগুলো কিভাবে একটা গণহত্যাকে উস্কে দিচ্ছে? নাকি টাকার জন্য, টাকা দিলে যা খুশি তাই করা যায়, টাকা দিয়ে যদি আমি তাদেরকে গু খাওয়ার কথা বলি, আমার মনে হয় এই ধরনের সস্তা অভিনেতারা সেটাই করার চেষ্টা করবে, কোনো বাছ বিচার করবে না। খেয়াল করে দেখুন, যদি এটা ব্যাকফায়ার না করতো, মানুষ যদি না বুঝে যেত তাদের অপকৌশলটা, তারা কি কখনোই অ্যাপোলজেটিক হতো বা তাদের ভেতরে রিমোর্স বোধটা কাজ করতো? যখন ব্যাকফায়ার করেছে স্টিল তারা শুধুমাত্র একটা দায়সারা অ্যাপোলজি দিচ্ছে। তাদের যে স্টেটমেন্টগুলো ফেসবুকে পোস্ট করেছে, তারা কি কোকের কাজটা ঠিক না, কোক এই কাজটা ঠিক করে নাই, এ ধরনের কোনো কথা পেয়েছেন নাকি দায়সারা রেসপন্স পেয়েছেন? নিজেরাই একটু বিচার বিবেচনা করে দেখেন। এবং আরেকটা ব্যাপার দেখেন, ইয়াং জেনারেশনকে কিভাবে ব্রেন ওয়াশ করার প্ল্যান করছে। তারা বলার চেষ্টা করছে যে সার্চ দিয়ে দেখেন কোন দেশের, আমি তো বললাম যে সার্চ দিলে আমেরিকা পাবেন, কিন্তু এটার ভেতরে যে কথাগুলো আছে সেগুলা কি খুঁজে দেখা সবার দায় দায়িত্ব না? সেটা কি ওরা বলার চেষ্টা করেছে যে প্যালেস্টাইনের সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে জায়গা দখল করে সেই জায়গায় তারা ফ্যাক্টরিগুলো স্থাপন করেছে এবং ঐতিহাসিকভাবে গোপনে আড়ালে আবডালে কিভাবে ফান্ডিং করছে, এই কথাগুলা কি বলার চেষ্টা করেছে? বরং এইভাবে তারা কিন্তু একটা অত্যাচার, একটা জেনোসাইড, একটা যুদ্ধকে তারা জাস্টিফাই করছে এবং মানুষকে মগজ ধোলাই দিচ্ছে। মগজ ধোলাই দিয়ে মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধ জাস্টিফাইড হয়ে যায়। এবং এই কারণে দেখেন ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের টার্গেট করে
কোকা কোলা এই নোংরা খেলায় মেতে উঠেছে। এবং এইটা দেখার পরেও বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা মনে করার চেষ্টা করছেন যে না, মানুষ বোধহয় হুজুগে শুধুমাত্র বয়কট বয়কট করছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, তাদের এই ক্যাম্পেইনের ভেতরে মানুষকে দেখেন মক করা হয়েছে না? সাধারণ মানুষ যারা বয়কট করছে তাদেরকে এমন ভাবে ইঙ্গিত করছে যেন তারা হুজুগে পড়ে বয়কট করছে, মানে তাদেরকে ডিহিউম্যানাইজ করার যে একটা প্রক্রিয়া, এবং যারা এটা করছে তারা আবুল, বুঝে না, মাথা মোটা, এই টাইপ একটা কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা অনেক সেলিব্রিটিদের দেখবেন, কোক স্টুডিও বাংলার যারা গান টান গায় এবং প্রমোট করে তাদের প্রোফাইল গার্ডে পর্যন্ত কোকা কোলার দেখবেন প্রোফাইল গার্ড লাগিয়ে রাখে। মানে কোকা কোলা ব্যাপারটা এমন যে যারা বয়কট করছে এরা মূর্খ, এরা বুঝে না, এরা আবুল ক্যাটাগরির মানুষ। আমরা তো টাকা দিয়ে সেলিব্রিটিদের তো ঠিক রাখতে পারবো, আর সেলিব্রিটিরা যেভাবে বলবে সমাজও সেইভাবে মোটিভেটেড হবে, তারাও সেভাবে ভাববে, তাদেরও মগজ সেইভাবে ধুলাই হবে। আপনারা দেখবেন অনেক ইয়ত আইকন আছে, অনেক গায়ক আছে, অনেক ইনফ্লুয়েন্সার আছে, তারা কোকা কোলার ব্যানারে কাজ করে, এবং যখনই যে এখন এরা ভণ্ডামিগুলা করে তারা কি করে, এই ধরনের সেলিব্রিটিদের নিয়ে এসে প্রমোট করার চেষ্টা করে যে সাধারণ মানুষ তোমাদের আমরা গুনি না, তোমরা কিচ্ছু যায় আসে না, আমরা এই ইয়ত আইকন যারা আছে, সেলিব্রিটি যারা আছে, তাদেরকে দেখো আমরা কিনে নিচ্ছি। আর তারা টাকা খেয়ে বিচার, বুদ্ধি, বিবেক বিসর্জন দিয়ে, মানবিকতার এত মর্মান্তিক একটা ঘটনাগুলো ঘটছে এগুলোকে বিসর্জন দিয়ে তারা কিন্তু সেটাকে প্রমোট করতে থাকে। এতটা কুলাঙ্গার এই গোষ্ঠী। তো আমি আপনাদেরকে দুইটা ব্যাপারে সতর্ক করে দেই, এইভাবে মগজ ধোলাইয়ের যে প্রজেক্টটা চলছে এই ব্যাপারে সতর্ক হন। এবং আজকে আপনাদের হাতে অনেকগুলো প্রমাণ আমি তুলে দিলাম। যারা সবসময় বলার চেষ্টা করে যে কোকের সাথে ইসরায়েলের কোনো নেক্সাস নাই, আশা করি এই ভিডিও এবং প্রমাণগুলো দেখার পরে আপনাদের চোখ কান অনেকটা খুলে যাবে। আর দুই নাম্বার যে কথাটা বলবো, এই বাংলাদেশে অনেক মানুষ আছে তারা বলার চেষ্টা করে আরে বয়কট করে কি হয়, একজন দুইজন বয়কট করে কি করব? উত্তর হলো আমার সাধ্যে যতটা আছে ততটা আমার করতে ক্ষতি কি? আমি একা সিন্ধু করতে পারবো না, কিন্তু বিন্দু বিন্দু জলকণা মিলেই কিন্তু সিন্ধুটা হয়। বাংলাদেশ নামক পৃথিবীর এই ছোট্ট একটা দেশে বসে আমরা অন্তত নিজেদের মোরাল সাপোর্টটা তো জারি রাখতে পারি। আমার জায়গা থেকে যদি সামান্য একটু জিনিস আমি বয়কট করে সেই মোরাল সাপোর্টটাকে স্ট্রেনথেন করতে পারি, সেটার অবদান কম কিসে? আজকে না হলো কালকে না হলো 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়তে পারে। খেয়াল করে দেখুন, আজ থেকে 3 বছর 4 বছর আগেও কি কেউ ভেবেছিল আমেরিকার যত স্টুডেন্ট আছে তারা এইভাবে ফুঁসে উঠবে? যে জায়গা থেকে প্রোপাগান্ডাগুলো সবচেয়ে বেশি ছড়ানো হয় সেটা এখন বাস্তব। এই কারণে বলি প্রত্যেকের জায়গা থেকে নিজেরা সতর্ক হন, আর প্রত্যেকে বিন্দু বিন্দু অবদান রাখেন। সেই বিন্দু বিন্দু অবদানে কোনো একদিন দেখবেন সত্যিকারের সিন্ধুটা গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।